বিসমিল্লাহির রহমানির রহিম। যে এইখানে একটা অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমের কোশ্চেনটা হলো এর মধ্যক নির্ণয় করো। এরকম অনুক্রম যদি থাকে তাহলে সর্বপ্রথম কি কাজ করবা? প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। যেমন মেকআপ দিয়ে আমরা যে কোনো মহিলাকে সাজাই, সেই রকমই আমরা এই অনুক্রমকে প্রথম সাজাবো। সাজাইলাম, দেখো প্রথমে ৮ লিখবো, তারপর ৯ লিখবো, তারপরে কত এখানে আছে কত ৯ এর পরে কত আছে ১১ আছে ১১ লিখলাম, ১৩ আছে ১৩ লিখলাম, তার ১৫ আছে ১৫ লিখলাম, সাজাইলাম। সাজানোর পরে গণনা করে আমরা কয় পেজ আছে ১ ২ ৩ ৪ ৫। মধ্যক হইলে কোনো কথা নাই। এরকম যদি সংখ্যা দেওয়া থাকে, কোশ্চেনে যদি বলে মধ্যক নির্ণয় করো, কোনো কথা নাই, নো টেনশন, নো ফুর্তি। সর্বপ্রথম আগে যেমন মহিলারা মেকআপ দিয়ে সাজায়, সর্বপ্রথম আগে সাজাও। সাজালে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। সাজানোর পরে যদি বেজোড় সংখ্যা হয়, ৫ একটা বেজোড় সংখ্যা, ৫ একটা বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যার মাঝ বরাবর যে আঙ্গুলটা দেখো, সেটা অর্থাৎ মাঝ বরাবর কি এইখানে ১১ হলো মধ্যক। যে মাঝখানে এর এই পাশে আমি দুইটা দিয়ে একটা প্রজাপতি পাখা বানাই, ওই পাশে একটা প্রজাপতি পাখা বানাই। মাঝখানে যে শব্দটা, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে এর মধ্যক। উত্তর হবে এর মধ্যক, অর্থাৎ এমসিকিউ এর উত্তর হচ্ছে মধ্যক কত ১১। কোনো কারণে এইখানে যদি এরকম হয়ে যায় যে এখানে একটা সংখ্যা আমি বাড়াইলাম, বৃদ্ধি করলাম, দেখো এখন কিন্তু সংখ্যা সংখ্যা কিন্তু বেড়ে গেছে, এজন্য কিন্তু জোড় সংখ্যা হয়ে গেছে। এজন্য আমি সাজাবো প্রথমে ৫, তারপরে ৮, তারপরে ৯, তারপরে ১১, ১৩, তারপরে কত ১৫ বসাইলাম। এই আমি ১৫ যে বসাইলাম, এখন তো এই সংখ্যাগুলো বসাইছি, এখন গণনা করি ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬ কিন্তু আর এখন বেজোড় সংখ্যা না, এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তার জন্য মধ্যক বাই করার নিয়ম হইলো, এই যে আমার কাছে যে ৬ আছে, ৬কে আমি ২ দিয়ে ভাগ করব, পাইলাম কত ৩। এই হলো ৩। গণনা করো ১ পিস ২ পিস ৩ পিস। এই জায়গা বুঝো না বুঝো একটা আন্ডা বসাও, অর্থাৎ চোখ বসাও। এই জায়গায় তারপরেটাও চোখ বানাবা। এটা কখন? যখন জোড় সংখ্যা থাকবে, জোড় জোড় জোড়। আর যদি বেজোড় থাকে তাহলে শুধু একটা চোখ বানাবা। এই পাশে প্রজাপতি ফাঁকা বানাও, এই প্রজাপতি ফাঁকা বানাও। কিন্তু এখানে একটু কাজ আছে। জোড় সংখ্যা যদি হয়, এই দুইটা সংখ্যা যোগ করে ২ দিয়ে ভাগ করো, তাহলে ২ যোগ করলে কত হয় ৯, এবং ১১ যোগ করলে হয় কত ২০। ২০ লিখলাম, ২০ কে ২ দিয়ে ভাগ করলে হয় ১০। তাহলে উত্তর হবে কত? এমসিকিউ কোশ্চেনের উত্তর হবে ১০। তাহলে ১০ কখন বাহির করব এবং ১১ কখন বাহির হবে এটা বুঝতে পারছো? আবার একটা রিভিশন বলতেছি। যখন পদ সংখ্যাগুলো অর্থাৎ এই সিরিজগুলো সিকোয়েন্স গুলো যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে মাঝ বরাবর একটা চোখ বানাবা। দাঁতজালের এক চোখ যেরকম, এরকম এক চোখের একটা চোখ বানিয়ে একটা প্রজাপতি দুইটা পাখা বানাবা। কিন্তু যখন জোড় সংখ্যা হবে, জোড় জোড় মানে যুগল, এই যুগল মানে জোড় সংখ্যা যদি হয় তাহলে যুগল দুইটা আঁখি বানাবা। এই জায়গায় একটা আঁখি, এই জায়গায় আঁখি, এই জায়গায় পাখির দুইটা পাখা বানাও, মাঝখানে দুইটা চোখ যোগ করে ২ দিয়ে ভাগ করো। ভাগ করলে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাই হলো কি মধ্যক। তাহলে ভাগ করলে কত আসছে ১০ হচ্ছে মধ্যক।